আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। তো আশা করি ভালো লাগবে। ভিডিওটি পুরো দেখবেন। দেখার পরে কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। ভিডিওটা শুরু করা মাত্র এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি আজকে কি রান্না করব। তো আমি আজকে চলে আসি রান্নায়। তো ১ম এ কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিলাম আর এখানে ১ চা চামচ পরিমাণে ঘি দিলাম। ঘিটা আমার বাসায় তৈরি করা, আমার হাতের ঘি তৈরি। তো আপনাদের ঘি যদি বাসায় না থাকে তাহলে সেক্ষেত্রে ঘিটা আপনারা স্কিপও করতে পারেন। সেক্ষেত্রে সমস্যা নাই। তবে এই রেসিপির টেস্টটা বাড়ানোর জন্য ঘিটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছি। মানে চিকন করে একটু কুচি করে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তাটা করে নেব সেইজন্য। তো তেল এবং ঘিয়ের ভিতরে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি। ঘিয়ের সঙ্গে যদি পেঁয়াজের বেরেস্তাটা করে নেন তাহলে এর ফ্লেভারটা এবং এর টেস্টটাও কিন্তু অনেকটাই ভালো আসে। তো পেঁয়াজের বেরেস্তাগুলো আমি তুলে নিয়েছি। তারপরে এখন আমি চিকেনগুলো লবণ দিয়ে ১০ মিনিট মেরিনেট করে রেখেছিলাম। এখন চিকেনগুলো আমি একটু হালকা বাদামি করে ভেজে নিব আরকি। বেশি ডিপ করে ভাজবো না। বেশি ডিপ কড়া করে ভাজতে গেলে আপনার উপরে স্কিনটা শক্ত হয়ে যাবে। তাতে চিকেন রোস্টের আ আ শক্ত, শক্ত একটা লেয়ার চলে আসবে। তো দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন করে কিন্তু আমি ভেজে নিলাম। ৪ পিস আ চিকেন রোস্ট আজকে আমি বানাবো। তো এই যে ভেজে নেওয়া ২ পাশই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এপিঠ ওপিঠ করে ২ পাশে একটু ভেজে নিলাম। এখন এগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে একই কড়াইতে কিন্তু আমি এখানে আ মসলাগুলো দিয়ে কষাতে থাকবো। এখানে আবারও আমি ১ চা চামচ পরিমাণ ১ চা চামচ থেকে আরেকটু ঘি একটু কম পরিমাণে ঘিটা দিয়ে নিলাম। তবে ঘিটা বেশি দিলেও সমস্যা নেই। ঘিটা বেশি দিলে আপনার খাবারের এই চিকেন রোস্টের টেস্টটা বেশি ভালো আসবে। একটা রাজকীয় ফ্লেভার আসবে, একটা রাজকীয় টেস্ট আসবে। আর পেঁয়াজ বাটা, আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে। আপনি যদি এখানে গ্রেভিটা বেশি আ করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের যে পেস্টটা সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারেন। বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এটা আপনার পছন্দসই দিতে পারেন। তবে আমি গ্রেভিটা যেহেতু আজকে একটু বেশি করবো আরকি। বেশি বলতে ৪ পিস রোস্টের জন্য যেটুকু গ্রেভি লাগে তার চাইতে একটু বেশি করব। তার জন্যে কিন্তু 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হলো যে আরেকটু কম হবে। মানে গ্রেভিটা আরেকটু বেশি করব। তার জন্য কিন্তু আমি এখানে আরো ১ চা চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে নিলাম। তো পেঁয়াজটা তেলের সাথে ভালো করে ভেজে নিলাম যেন এর কাঁচা গন্ধটা চলে যায় সেইজন্য। আর আদা, জিরা এবং রসুন একসঙ্গে যে বেটে রাখি সেখান থেকে ৩ চা চামচ পরিমাণে মসলা বাটা দিয়ে দিলাম। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অনেকেই দেখতে পারবেন যে আদা, জিরা এবং রসুন আমি সমপরিমাণে একসঙ্গে বেটে রাখি। আর এখানে দিয়ে দিলাম গরম মসলার গুঁড়া। গরম মসলা গুঁড়া দিয়ে দিলাম আপনার চা চামচের আ ৩ ভাগের ১ ভাগ হবে আরকি। আ গরম মসলা গুঁড়া বলতে এখানে গোলমরিচের গুঁড়া, সাদা এলাচের গুঁড়া এবং দারচিনি গুঁড়া একসঙ্গে গুঁড়া করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর ঝালের জন্য দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখানে আপনি বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এটা আপনার সুবিধা মতো দিবেন আরকি। আপনি কেমনটা ঝাল খেতে পছন্দ করেন কেমন সেটা বুঝে দিবেন। দিয়ে দিলাম ১ চা চামচ থেকে সামান্য একটু কম পরিমাণের লবণ। লবণটাও আপনার স্বাদ বুঝেই দিবেন। কেউ হয়তো বেশি লবণ খেতে পছন্দ করে, কেউ বা একটু কম খায়। তো ঝাল এবং লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। সামান্য একটু পানি দিয়েছি। পানি দিলাম যেন মসলাগুলো পুড়ে না যায় সেজন্য। আর একটু কালারের জন্য ১ চিমটি পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি। আপনারা যদি এখানে হলুদের গুঁড়া দিতে না চান তাহলে সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন। এতে কোনো সমস্যা নেই। আপনার রোস্টের কালারটা একটু সাদা, সাদা হবে। আর একটু ১ চিমটি হলুদের গুঁড়া দেওয়ার জন্য কিন্তু রোস্টের কালারটা একটু বাদামি কালার বা একটু লাল, লাল সাইজের আসবে। আর মিনি প্যাক সাইজের যে টমেটো সসগুলো পাওয়া যায় প্রাণের, তো সেটাই আমি ১ প্যাকেট দিয়ে দিলাম। ৳৩ সম্ভবত নেয়। তো আমার কাছে যেহেতু বড়
বড় টমেটো সসটা ছিল না। তো সেক্ষেত্রে আমি একটা মিনি পাক কিনে নিয়ে এসে আরকি দিয়ে দিলাম। কাজটা চালিয়ে নিলাম আরকি। আমরা যারা সংসারে কাজ করি, যারা রান্না-বান্না করি, সংসার সামলাই তারা আসলে ঘরে যখন কিছু না থাকে তখন কিন্তু আশেপাশে থেকে নিয়ে কিন্তু কাজটা চালিয়ে নিতে পারি আরকি। আর এরই একটা টিপস আছে। সেই টিপসটা হচ্ছে এটা রাজকীয় স্বাদ এবং একটু অথেন্টিক ফ্লেভার আসার জন্য স্বাদে গন্ধে অতুলনীয় করার জন্য আমি কিন্তু আরেকটা জিনিস জিনিস বলতে উপকরণ ব্যবহার করব। এখানে ৩ টা উপকরণ আমি ব্যবহার করব। তো ৩ টা উপকরণ কিন্তু আমি একসঙ্গে ব্যবহার করব এবং সেই উপকরণটা কি সেটা আপনারা দেখতে থাকুন। ভিডিওর মাঝখানে আমি কোনো এক সময় বলে দেব। মানে এই ভিডিওর মধ্যে আরকি বলে দেব। এটা গোপন সিক্রেট। আ এইটা যদি আপনারা ব্যবহার করেন বলতে এইটা যদি আপনারা এই রেসিপির ভিতরে ব্যবহার করেন, এই রোস্টের রেসিপিতে, তাহলে এর স্বাদটা হবে অতুলনীয় এবং রাজকীয় স্বাদ একটা আসবে এবং ফ্লেভারটা দুর্দান্ত স্বাদের আসবে। যেটা আসলে খাওয়ার আগে এর গন্ধটা যখন আপনার নাকে যাবে তখন কিন্তু খাওয়ার আগ্রহটা বেড়ে যাবে এবং যাকে আপনি রান্না করে খাওয়াবেন সে কিন্তু এর স্বাদটা ভুলতে পারবে না। বারবারই আপনার কাছে এরকম ধরনের রোস্ট খেতে চাইবে। তো গোপন সিক্রেটটা আমি একটু পরেই বলছি। আমার সঙ্গেই থাকুন, ভিডিওর সঙ্গেই থাকুন। এখন দেখতে পাচ্ছেন মসলাগুলো কিন্তু আমার কষানো হয়ে গেছে। তাই আমি এখানে ১/২ কাপ পরিমাণে পানি দিচ্ছি। আমার চিকেনটা যেহেতু 50% সিদ্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে আমি কিন্তু পানি বেশি দিব না। ১/২ কাপ পরিমাণ পানি দিলেও হবে। এখন আমি মসলার সঙ্গে কষিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো জাস্ট 50% সিদ্ধ হওয়ার জন্য চিকেনটা। যখন দেখবেন যে উপর থেকে তেল ছেড়ে দিচ্ছে সেক্ষেত্রে তখন কিন্তু আমি চুলাটা অফ করে দিব। তো ওই যে গোপন সিক্রেটটা এখন দেখতে পাচ্ছেন আপনারা। আমি এখানে টক দই দিয়েছি ২ চা চামচ পরিমাণে এবং কাজু বাদাম দিয়েছি ২ পিস, অনলি ২ পিস এবং কেন আমি ২ পিস দিলাম সেটা আপনাদেরকে আমি আরেকটু পরে বলছি। আমি দেখতে পাবেন যে আমার রেসিপিতে আমি কাজু বাদামটা একটু কম ব্যবহার করি এবং কাঠবাদামটা একটু বেশি পরিমাণে ব্যবহার করি। এর একটা কারণ আছে। আমার কাছে যেটা মনে হয়, কাজু বাদাম যদি বেশি দেওয়া হয় চিকেন রোস্টে তাহলে কিন্তু আপনার চিকেন রোস্টে একটু মিষ্টি, মিষ্টি ভাব চলে আসে। এইজন্য কাজু বাদাম কিন্তু আমি ২ থেকে ৩ টা দেই। আর কাঠবাদাম কিন্তু আমি ৪, ৫ টা, ৭ টা পরিমাণেও দেই। এতে আমার কাছে মিষ্টি হয় না। তো কাঠবাদাম দেওয়ার ফলে কিন্তু মিষ্টি হয় না এবং কাজু বাদাম দেওয়ার ফলে কিন্তু সেই তরকারিটা মিষ্টি হয়ে যায়। যার কারণে আমি কম দেই। তো আপনারা কেউ যদি চিকেন রোস্টটা মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কাজু বাদামটা বাড়িয়ে দিতে পারেন। এটা কোনো অসুবিধা নেই। তবে আমার বাসায় যেহেতু একটু ঝাল, ঝাল চিকেন রোস্টটাই পছন্দ করে আমার বাচ্চারা। তো আমি এইভাবেই আসলে রান্না করতে পছন্দ করি বা আমার বাচ্চাদের পছন্দ মতোই আরকি রান্না করি আমি। তো আমার ভিডিওটা কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে, সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। এবং চিকেন রোস্টার রাজকীয় স্বাদ এবং বাড়ানোর জন্য এর টেস্টটা এবং ফ্লেভারটা আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে আরো ১ চামচ কিন্তু ঘি দিয়ে দিলাম এবং ২ মিনিটের জন্য কিন্তু দমে বসিয়ে রাখলাম। ভালো থাকবেন।